যে আমি এই গাড়িটা নিয়ে গেলাম ঢাকার লুটে, রাত বাজে তখন 2টা। আমার ট্রাফিক সারে আটকাইলো। আটকানির পরে আমি গাড়ির কাগজপত্র, আমার ড্রাইভিং লাইসেন্স স্যারে বের করে দিলাম। স্যারে বললো তোমার তো গাড়ির কাগজ ডেট ফেল। স্যার গাড়ির কাগজ ডেট ফেল? আমার কি ডেট ফেল? না, তোমারটা পারফেক্ট আছে, আমার লাইসেন্স পারফেক্ট। ঠিক আছে স্যার, এখন কি করা? তুমি গাড়িটা গাড়িটা সাইড করে তুমি আসো। ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে চারজন সাহেব জিজ্ঞেস করছে তোমার বাসা কোথায়, গাড়ি মানে আমার গাড়ি কোনখানে? গাড়ি মাইমে সিং গফরগাঁও। তোমার তো গাড়ি কাগজপত্র এক বছরের দিচ্ছি, এখন তো তোমাকে মামলা দিতে চাই। স্যার 1 মিনিট, আপনি মামলা দিবেন 1 মিনিট। আমি আমার মহাজনকে ফোন দিই। আচ্ছা দাও, ফোন দাও। ফোন দিলাম। ফোন দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে, ফোন দিলাম রাত তখন বাজে 3টা বেজে উঠছে। আচ্ছা যাই হোক, 3টা বেজে উঠছে। এত রাতের বেলা মালিককে ফোন দিলাম, মালিক ফোন ধরে নাই। মালিক যেহেতু ফোন ধরে নাই, আমি তো এত রাত্রে বেলা হেসনাস্তর ভিতরে আছি। তখন কিন্তু আমরা চাই যে বিষয়টা কিরকম চাই, মানে আমি এখন গ্যাস বসতেছি, আমার গাড়ির সামনে একটা সিএনজি আসছে। তো তো ওই সিএনজির মধ্যে ইমার্জেন্সি লগিয়ে আছে। তাহলে ওই ভাই বললো ওই গাড়িতে দেয়া দেই। আমি বললাম আচ্ছা দেয়া দেন, লুগি তো দেয়া দেন, আমার একটু পরেই দেন আরে। আচ্ছা যাই, ওই বিষয়টা বাদ দিলাম। তো আমরা কিন্তু চেষ্টা করি মালিককে বাঁচানোর জন্য, কিরকম বাঁচানোর জন্য যাতে মামলাটা গাড়ির উপরে না পড়ে। তো কিন্তু আমরা এরকম আছে 500 দিই, এরকম আছে 1000 দিই, এরকম আছে 2000 টাকাও দিই, চার্জন দেয়। তারপরে কিন্তু আমাদের সাইরা দেয়। তো এত রাত্রেবেলা যে আমি মহাজনটা ফোন দিলাম, ফোনটা তো ধরে নাই। সকালে গেলাম মহাজনের কাছে, এত টাকা মামলা দিতে চাইছিল, আমরা 2000 টাকা দিয়া ওখান থেকে আয়সা পড়ছি। তখন মহাজনে বললো আমাকে ফোন দিলা না কেন? হ্যাঁ আমাকে ফোন দিয়েছি, কিন্তু আপনি তো ফোন ধরে নাই। না তুমি টাকা দেও নাই, কিছু কম দিছো, এরকম ভাবে কিছু কিছু কথা বলে মহাজনরা। এটা যারা ড্রাইভার ভাই আছেন তারা অবশ্যই জানেন। বিষয়টা একটু না দেখবেন, গুরুত্ব দিয়েন, আর ভিডিওটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।